দর্শক দেখতে পাচ্ছেন যে চমৎকার চমৎকার ড্রাগন, মানে দেখতে এত ভালো লাগছে যে এখন পরিপূর্ণ খাবারের উপযুক্ত এবং এত পরিমাণে মাশাআল্লাহ ফলন হয়েছে যে আমি বাংলাদেশে অনেক ড্রাগন গাছ দেখেছি, কিন্তু এইভাবে এত ড্রাগন ফলন আমি দেখিনি। এটাই আমার প্রথম। এবং মানে বলতে গেলে আসলে বলতে হয় যে এবং একসাথে এতগুলো ফলন ড্রাগনের এটা আমি তেমন দেখিনি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছের এখানে মাশাআল্লাহ অনেক অনেক ড্রাগন, অনেক ড্রাগন, এই যে প্রচুর পরিমাণে। তো আপনারা যারা ছাদ বাগানে বা ব্যালকনিতে শখের ড্রাগনের গাছ লাগিয়ে থাকেন, অনেক অনেক জায়গা থেকে কাঙ্ক্ষিত ফলন পান না, কিন্তু এটার কিছু কারণ থাকে। আপনারা যদি সঠিক নিয়ম অবলম্বন করেন তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ভালো ফলন পাবেন এবং এরকম ফলনই পাবেন। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগের ছাদ বাগানে, যেখান থেকে আমাদের এখানে বৈজ্ঞানিকরা বাড়ি ওয়ান নামে এই ড্রাগন জাতটি উদ্ভাবিত করেছেন এখানে। এবং এটা কিন্তু আসলে আমাদের গর্বের ব্যাপার যে ড্রাগন মূলত একটি বিদেশি ফল, কিন্তু আমরা আমাদের বাংলাদেশের বৈজ্ঞানিকদের আবিষ্কৃত উদ্ভাবিত এই ড্রাগন ফল। তো আমরা আপনাদের দেখাবো যে এই ড্রাগন ফল চাষ করতে হলে আপনাদের কোন কোন নিয়মগুলি অবলম্বন করতে হবে, এবং যদি এরকম সুন্দর সুমিষ্টি ড্রাগন ফল আপনারা চাষ করতে চান এবং এমন ফলন পেতে চান আপনাদের কী করতে হবে, তেমনই একজন বৈজ্ঞানিক কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলছি। তো চলুন দর্শক আমরা ওনার সঙ্গে কথা বলি। আমরা এখন কথা বলছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মইনুল ইসলাম সাহেবের সঙ্গে। আচ্ছা, আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আমরা বাংলাদেশে অনেক ড্রাগন বাগান দেখেছি, কিন্তু এরকম চমৎকার ফলন এবং এত বেশি ফলন আমরা দেখিনি। এবং এই ধরনের ফলন যদি কেউ করতে চায়, সবাই তো চায় যে আমার গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন আসুক, তো কী করতে হবে? এক্ষেত্রে যেটা হচ্ছে যে উন্নত উৎপাদন প্রযুক্তি খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ফসলের একটা উৎপাদন প্রযুক্তি থাকে, যেটা ড্রাগন ফলের ক্ষেত্রে ছাদে চাষ করার ক্ষেত্রে ছিল না। আর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ফল বিভাগ থেকে আমরা সেটা বের করেছি। এই উৎপাদন প্রযুক্তি একেবারে লাগানো থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত প্রত্যেকটা স্টেপ যদি তারা সুন্দরভাবে মেনে চলে, সঠিকভাবে করে, তাহলেই তাদের এই পরিমাণে এরকম ফল প্রত্যেকেই ছাদিয়ে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো নাম্বার ওয়ান। আর নাম্বার টু, ধরেন যে আমাদের কৃষক ভাই বোনেরা যেটা করে, এটা তো আসলে একটা শখের গাছ, শখ করে লাগিয়ে থাকে। তো ওনারা যেটা কাজটা করে থাকে যে গাছটি লাগাইলাম এবং দেখলাম গাছটা বড় হচ্ছে, ফলটা কখন আসবে, কিন্তু ফল আর আসছে না। তো এর জন্য তো সারটা অবশ্যই প্রয়োজন আছে। অবশ্যই এখানে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে জাত। ওকে, যদি ভালো জাত না হয় তাহলে অনেক ভালো ম্যানেজমেন্ট করলেও কিন্তু সেখানে ফল মানে এক্সপেক্টেড বা কম সময়ের মধ্যে আসবে। তো জাতটা আমরা একটু সিলেক্ট করে ফেলি ভাই বোনদের জন্য। সেটা হলো যে এই জাতটা তো আমাদের বাংলাদেশের আপনাদের আবিষ্কৃত কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ড্রাগন ফল এক। বাড়ি ড্রাগন ফল এক নামে হয়ে গেল। আমরা বাড়ি ড্রাগন ফল এক চাষ করতে চাই। এটাই বাংলাদেশের নাম্বার ওয়ান এবং এটাই বাংলাদেশে আছে সবচেয়ে ভালো গবেষণা ভিত্তিক জাত বলা হয়। এটার বৈশিষ্ট্য হচ্ছে এটা মোটামুটি 1 বছরই ফল আসবে। ভালোভাবে করা হয় 1 বছরে ফল আসবে। ফল আসবে। আর সেকেন্ড যেটা হচ্ছে বিভিন্ন ড্রাগন ফলে আমরা যেটা জানি যে বিদেশ থেকে যেগুলো আসছে, অনেকগুলো হ্যান্ড পলিনেশন না করলে ফুল আসবে কিন্তু ফল হয় না। হ্যান্ড পলিনেশনটা খুবই ইম্পর্টেন্ট ওদের ক্ষেত্রে। বাট বাড়ি ড্রাগন ফলের ক্ষেত্রে একটা যেটা পার্থক্য হচ্ছে যে হ্যান্ড পলিনেশন করলে তো 100% সাকসেস হবে, বড় সাইজ হবে। বাট এছাড়াও হ্যান্ড পলিনেশন করে যদি নাও করে তারপরেও ফল সে পাবে। অর্থাৎ যদি 100টা ফল আসে, মিনিমাম 70টা ফুল আসে, 70টা ফল হয়। কিন্তু অন্য জাতগুলো কিন্তু হ্যান্ড পলিনেশন না করলে অনেক সময় অনেক কম নাও আসতে পারে। আমরা তো অন্যান্য গাছ যেরকম আম গাছ 3 বছর আমরা পরিপূর্ণ বলতে পারি, তো এই ড্রাগন গাছকে আমরা কতদিনে পরিপূর্ণ বয়স্ক গাছ বলতে পারি? এটা হচ্ছে নর্মালি আমরা বলি যে 2 থেকে 4 বছরই বলার জন্য পরিপূর্ণ গাছ। আম গাছের ক্ষেত্রে 3 বছর না, আম গাছের ক্ষেত্রে আমরা বলি যে 5 বছর, 5 থেকে 6 বছরটা মোটামুটি কমার্শিয়াল। তো ড্রাগন ফলের ক্ষেত্রে 2 বছরই এটা মোটামুটি কমার্শিয়াল, যদি জাতটা ভালো হয় এবং ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা ভালো হয়। আচ্ছা, আর 2 বছর পরে একটা ড্রাগন গাছ থেকে আমরা ফল কেমন পেতে পারি? এটা যে আপনি যে গাছে দাঁড়িয়েছেন এই গাছের কথা যদি বলি, এটা হচ্ছে এখন জুন মাসের প্রথম যে সংগ্রহটা, সেখানে আমরা প্রায় 20 থেকে 22টা ফল পেয়েছি প্রথম সংগ্রহ। আর এরকম সংগ্রহ চলতে থাকবে হচ্ছে নভেম্বর পর্যন্ত। অর্থাৎ বলা চলে কি বলে ইন অ্যান অ্যাভারেজ
প্রায় 100টার মতো ফল পাওয়া যাবে বছর একটা গাছে, এক বছরই এক বছর একটা সিজন। একটা ফল আমরা 3টায় যদি 1 কেজি ধরি, তার মানে প্রায় 33 কেজি 33 কেজি একটা গাছ থেকে ফল। তো দর্শক, আপনারা শুনলেন যে একজন বৈজ্ঞানিক কর্মকর্তার কাছ থেকে, যদি আপনারা ভালো ফলন পেতে চান, রসালো মিষ্টি আমাদের বাড়ি ওয়ান এই ড্রাগন ফলটি পেতে চান, তাহলে আপনারা যেমনটা শুনলেন, যদি এরকম মেনে আপনারা গাছ লালন পালন করেন, তাহলে আপনারা অবশ্যই এই ধরনের ফল পাবেন।